আসার পরে আমাকে ধাপে ধাপে বিল্ডিংটা নিয়ে আগাইতে হবে, এটাকে রেন্ডার করবো এখন, বুঝতে পারছেন? এটার অবস্থা দেখছেন, গ্লাস ট্লাস কোনো কিছু ঠিকঠাক নাই। কারণ এই প্রজেক্টটাকে কিভাবে সুন্দর করব, এটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। কোর্স কি বারবার করা যাবে? একবারই করতে হবে, তাই না? এই জন্য মনোযোগ দিয়ে দেখেন যেন নেক্সট বার আর ভুল না হয়। কিভাবে একটা রিয়েলিস্টিক রেন্ডার করে দেন। ফার্স্টে আপনাকে শ্যাডোটা ঠিক করতে হবে। শ্যাডোটা কোথায় কিভাবে পড়তেছে সেটা যদি ঠিকঠাক না থাকে ঠিক করে নিতে হবে। এখন শ্যাডোটা কই পড়ছে, যে এরকম এরকম, খারাপ না, তারপরে দেখি আর একটু ভালো শ্যাডো আসে কিনা। শ্যাডো দিয়ে এখন লাভ নেই, আমরা রিয়েল স্কেচ যাবো তো শ্যাডো থাকবে না। তারপরে এই যে শ্যাডোটা শিখাই যে এখান থেকে দিতে হয়, ওয়েদার আছে না, এইখান থেকে আপনি যখন এই যে এই সূর্যটা ঘোরাবেন তখন শ্যাডোটা ঘুরবে এমনি, বুঝতে পারছেন? এই যে ঘুরতেছে, এই যে এই শ্যাডোটা মোটামুটি একটা ভালো শ্যাডো। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় শ্যাডো ফেলবে বিল্ডিং থেকে। বিল্ডিং এর অ্যাঙ্গেল কত? ভার্টিক্যাল এটা না, 180 ডিগ্রি। এখান থেকে মানে 90 ডিগ্রি, জমিনের সাথে বিল্ডিংটা 90 ডিগ্রি। এখন এটা এইভাবে 45 ডিগ্রি শ্যাডো করছে। এখন শ্যাডো হয়ে গেল এটাই। ওকে, হ্যাঁ আপনি চাইলে এখান থেকে ওয়েদার যে কোন সময় দিনের এটা দিতে পারেন। ধরেন আপনি সন্ধ্যাবেলা রেন্ডার চান, সন্ধ্যা আসলেন, এটা সন্ধ্যাবেলা। আবার ধরেন চাচ্ছেন আপনি না আমি রাতে নিব, রাতে। আবার চাচ্ছেন না দুপুর বেলায়, ঠিক আছে। ওকে, এই কাজ হওয়ার পরে এখন আমরা যে এখানে চলে যাব ম্যাটেরিয়ালস। আসার পরে বিল্ডিং এর ম্যাটেরিয়ালস গুলো ঠিক করে দেবো। ফার্স্টে গ্লাসের উপরে আমি মাউসটা যখন রাখতেছি, এই সেম টেক্সচার যেখানে যেখানে দেয়া আছে অটোমেটিক ধরে নিচ্ছে না। আমি ক্লিক করব, করার পরে আমাকে একটা বক্স দেখাচ্ছে, বলতেছে কি টেক্সচার দিবেন। আমি গ্লাস দিব, তাইলে গ্লাস কোথায় আছে, যে ইনডোরে এটা, আউটডোরেও আছে, কিন্তু এটা ওই গ্লাস না, এটা অন্য গ্লাস। এগুলো বুঝতে পারছেন, এই যে অন্য টেক্সচারের গ্লাস। ইনডোরে গিয়ে এই যে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কি গ্লাস দিবেন, বিভিন্ন কালারের গ্লাস আছে। তো আপনি লাল গ্লাস দিবেন, তাহলে এটা ক্লিক দেন। নীল গ্লাস দিতে চান, সবুজ, এটা দেন। বুঝতে পারছেন? সাদা গ্লাস দিতে চান, এটা দিয়ে দেন। তো আমি একদম সাদা চাই না, লাল সবুজ এরকম চাই না। এরকম সবুজ হতে পারে, কিন্তু এরকম সবুজ দিব না, আমি দিব হচ্ছে এই টাইপের। অথবা এগুলা আবার বেশি ফ্রস্টেড, ফ্রস্টেড গ্লাস আছে না, এটা বেশি ফ্রস্টেড, এত ফ্রস্টেড আমি দিব না, ঠিক আছে? এই যে দেখছেন ফ্রস্টেড, আমি এই যে এইটা দিব, এটা দিব। এই যে শ্যাডো করতেছে, দিয়ে এডিট ম্যাটেরিয়ালে যাব, যে রিফ্লেকশনটা আরো বাড়াই দেব, ঠিক আছে? বেড়ে গেল, ইন্টারনালটা বাড়াই দিলাম। ওকে, এই গ্লাসটা গেল। এবার ঠিক চিহ্ন, এই গ্লাসটা ধরতে হবে না? তো সব জানালে একই টেক্সচার দেওয়া আছে, খেয়াল করছেন? এই জন্য সব ধরছে কিন্তু। তো এখানে ক্লিক করলাম, আবার একই কাজ, কি কাজ, এটাই দিব। তো এটা বারবার এইভাবে দিয়ে আবার আমি রিফ্লেকশন ঠিকঠাক না করে, যেহেতু এটাই দিব, এটা আমি কপি করব, করে এখানে দিব। কেমনি করতে হয় কপি, এটা তো দেয়া শিখলেন, এবার কপিটা শিখেন। এখানে ক্লিক দেন, এটা যা দিছেন এটা আসছে না, এখান থেকে এটা হলো কপি, এটা হচ্ছে পেস্ট। বুঝতে পারছেন? কপি করলাম, করার পরে আমি কই যাব, এখানে। এবার কি করব, আপাতত রিস্ট্যান্ডার্ড দিলাম, দেওয়ার পরে এখানে এসে পেস্ট, ওইটার মতো এটা নিয়ে নিছি। ক্লিয়ার আপনি? Okay, ঠিক চিহ্ন। এবার একটু এই যে এই যে দেয়ালের যে কংক্রিট ব্লক দেখেন, খালি প্রজেক্ট এমনি রিয়েলিস্টিক আসে না। আমি আগে আপনাকে বলি, ইন্টেরিয়র প্রজেক্ট সময় রিয়েলিস্টিক রেন্ডার আনতে হলে আপনার প্রজেক্টে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবেন, সেই ম্যাটেরিয়ালস গুলাও যেন রিয়েল হয়। আমি যে এই যে এই ব্রিকের যে একটা দিচ্ছি, কংক্রিট ব্লকটা, এটা দেখতে একদম বাস্তব না? আরো তো হাজার হাজার ছিল, আমি কিন্তু এগুলা নিয়ে আসিনি। তারপরে নট অনলি ম্যাটেরিয়ালস,
আপনাকে ওই আশপাশের যে জিনিসগুলা দিচ্ছেন, অবজেক্ট অবজেক্ট, মানুষ, এই সেই, হ্যাঁ, গাছ, গাছপালা, গাড়ি, এই জিনিসগুলো যেন রিয়েলিস্টিক হয়, বুঝতে পারছেন? সবকিছু রিয়েলিস্টিক নিয়ে আসবেন। তো এটাতে এখন ক্লিক দিলাম, ম্যাটেরিয়ালস এসে আমি এখান থেকে মডিফাই করবো, যেখানে চলে গেলাম। আপনি তো জানেন যে কোনো, ধরেন এই ম্যাটেরিয়ালস আমি চেঞ্জ করব না, এর আগে গ্লাস চেঞ্জ করলাম না, করার কারণে আমি ইনডোরে গেছি, কিন্তু আমি এটা চেঞ্জ করব না, এটাই রাখবো, তাহলে কোন অপশনে যেতে হবে? বলেন তো দেখি। ইন্টেরিয়র কোর্স করে ভুলে গেছেন সব? ম্যাটেরিয়াল যদি ওটাই রাখতে চাই, তাহলে আমাকে যেতে হবে স্ট্যান্ডার্ড, এই যে এটা স্ট্যান্ডার্ড, ওটাই থাকবে, কিন্তু কি হবে, একটু রিফ্লেকশন রিফ্লেকশন বেড়ে যাবে। তখন আমরা কি করব, এখান থেকে যে রিফ্লেকশন, যদি এই অবজেক্টটার রিফ্লেকশন বাস্তবে হয়, রিফ্লেকশন মানে বুঝেন তো, ওই যে আসমানের মেঘ টেঘ দেখা যাচ্ছে, কংক্রিট ব্লকের উপরে আসমানের মেঘ দেখা যায়, তাহলে আমি কি করব, রিফ্লেকশন 0 করে দেব। আর রিলিফটা কি, রিলিফটা কি আগে বলেন? রাফনেস, এই যে টেক্সচারের যে রাফনেস, তারপর যে গ্রুপ ট্রুপ আছে না, এগুলা যেন ফুটে উঠে, তো বাড়ানো দরকার নেই, এই পর্যন্ত ওয়ানই থাক, হ্যাঁ। আর গ্লোসটা কি, গ্লোসিনেস, চকচকা ভাব। তো আমার কংক্রিট ব্লক তো একটু চকচকা হতে পারে, কিন্তু এত না, 0.5 দিলাম, ওকে। আর কিছু করতে হবে না, সাইজ তো ঠিকই আছে, সাইজ তো চেঞ্জ হয় না। সো এটারও কাজ শেষ। আর কি কি ম্যাটেরিয়ালস আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ধরে ধরে আমাকে কাজ করতে হবে। যেমন ব্ল্যাক, দেখেন ব্ল্যাক বর্ডার যেখানে যেখানে আছে, সব কিন্তু সে ধরে নিছে, দিছে না? আপনি যেখানেই মাউস দেন না কেন, এক জায়গায় সে সব ধরে নিবে। ক্লিক দিলাম, দেওয়ার পরে ব্ল্যাকটা রাখবো, তাই কই যাব, স্ট্যান্ডার্ডে এসে, ব্ল্যাকের কি রিফ্লেকশন থাকে? হালকা থাকে, থাকে না? ব্ল্যাক কালারের রিফ্লেকশন থাকে না হালকা একটু? হ্যাঁ, এটা তো ম্যাট ব্ল্যাকই, ম্যাট ব্ল্যাক হলেও তো রিফ্লেকশন থাকে হালকা, তাই না? গ্লোসিনেস থাকে, ঠিক আছে, রিলিফ থাকে না। রিলিফ তো এর কোনো খাস রাফনেস আছে? রাফনেস নেই, আমি রিলিফ কে জন্য দিব? 0 করে দিলাম, ওকে। এবার ওকে করে দিলাম। এই যে এটা কি লাইট, তাই না? একটা লাইট ধরলে সব লাইট ধরে ফেলতেছে, কারণ কি, একই ম্যাটেরিয়ালস দিয়ে, তাই না? তো আমি লাইটটা তো জ্বালাইতে হবে, কেমনে জ্বালাবো, ইমিসিভ লাইটটা যে ক্লিক করেন, করার পরে যে অপশন আসছে না, স্ট্যান্ডার্ডে যান, যাওয়ার পরে যে এখানে আসেন সেটিংস, সেটিং এ এসে যে ইমিসিভ আছে না, এটাকে একটু বাড়াই দেন, 1 দেন, সমস্যা নেই। এখানে লিখাও যায় যে এখানে ক্লিক করে 1 ইন্টার করবেন, এই দেখেন 1 হয়েছে, তাই না? এই যে জ্বলে উঠলো, তাই না? ঠিক আছে। এবার কি আছে, এই যে উডেন যে প্ল্যাঙ্ক গুলা, এগুলো আছে না, এই কালারই উড রাখতে চাই, এটাকে টিক চিহ্ন দিই। এবার এটাতে ক্লিক করলাম, যেহেতু উড নিয়ে এবার কাজ করবো, এটা যদি রাখতে চাই আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে এটার রিফ্লেকশন আসছে 0 কেন, উডের রিফ্লেকশন আছে হালকা, রিলিফ হালকা আছে, রিলিফ, বুঝতে পারছেন? গ্লোসিনেসও আছে, ক্লিয়ার?